বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে বাজারে গেছিলাম। এই দেখো, লাল ভোলা নিয়ে এসছি। আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি, একদম টাটকা। চলো আমি কিভাবে রান্নবো তোমরা দেখবে। মাছটা আমি করব এই আলু আর এই বেগুন দিয়ে। বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটেছি। আমি এই 1 চামচ নুন দিয়ে দেবো, আর এই 1 চামচ হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মাখবো। মাছ মাখাটানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার আমি মাছটা ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি যে বেগুনগুলো কেটে রেখেছি এগুলো হালকা করে একটু ভেজে নেব। আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সব বেগুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ওই বেগুন ভাজার তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে দেবো। এবার আলু দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। মাছে তো নুন মাখানো ছিল, আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুটাকে কষাবো। আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। উপর দিয়ে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার চাপা ঢাকা দিয়ে দেবো। আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে করে মাছ দিয়ে দেবো। মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি যে ওই বেগুনগুলো ভেজে রেখেছি আমি দিয়ে দেবো ঝোলে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার ভোলা মাছটা হয়ে গেছে। আমি বেগুন দিয়ে আর আলু দিয়ে করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেও।